ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেল ঘরে আমি বানাবো কাঁচা আমের মিষ্টি চাটনি। এই চাটনিটা খুব সাধারণভাবে বানাতে হয়, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। এটা আমি সর্বপ্রথম আমার শাশুড়ি মায়ের হাতেই খেয়েছি। এটা ওনারই রেসিপি। আজকে আমি আমার শাশুড়ি মায়ের সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি কাঁচা আম টুকরো করে কেটে নেব। এখানে আমটা যদি ভেতরের আটিটা একটু শক্ত হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার এখানে আমটা অনেকটাই কচি রয়েছে। যাই হোক, আজকে আমি এটা দিয়েই বানাবো। কিন্তু এই চাটনিটা বানানোর ক্ষেত্রে আমি একটু টুইস্ট দিয়েছি, সেটা হচ্ছে আমি এখানে চিনির ব্যবহার করিনি, এখানে আমি মিশ্রি ব্যবহার করেছি, যার কারণে এই চাটনিটা অনেক বেশি হেলদি। যেহেতু আমার ঘরে ছোট্ট মেয়ে আছে আমার, আর সারাদিন ও এই চাটনিটা খায়, যার কারণে আমি এটা মিশ্রি দিয়ে বানিয়েছি, যাতে করে আমাকে ওকে বারণ করতে না হয় যে বেশি পরিমাণে খেও না। যাই হোক, চাটনিটা বানানোর জন্য আমি আমটা একটা কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটার জন্য আমার প্রয়োজন হবে মিশ্রি আর সামান্য লবণ আর বেশ খানিকটা কাজু কিশমিশ আর একটু সর্ষে, গোটা সর্ষে, সামান্য সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা। এখানে আমটা যখনই সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি মিশ্রিটা দিয়ে দেব। সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম। এবারে আমি কাজু আর কিশমিশ মিশিয়ে নেব। ব্যাস, আর কিছু করণীয় নেই। ঠিক চাটনির ঘনত্ব যে যেমন পছন্দ করে তেমন করেই রাখতে হবে। আর একটা জিনিস আমার প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা লেবু। এখানে আমি একটা পাতি লেবুর হাফ করে নিয়েছি, আর সেখান থেকে সামান্য একটু লেবুর রস আমি এখানে দিয়ে দেব। কিন্তু সেটা যখন চাটনিটা আমার রেডি হয়ে যাবে, গ্যাসের ফ্লেম অফ করে তারপর দেব। লেবুটা দেওয়ার পরে আর জাল করা যাবে না। এবারে আমি অন্য একটা কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল গরম করে তাতে সামান্য গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে, ফোড়নে বেশ সুগন্ধ বেরোলে ওই ফোড়নটা এই চাটনির মধ্যে মিশিয়ে দেব। এই ফোড়নটা দেওয়ার পরে চাটনি কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই। ফোড়নটা দিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, রেডি আমার মিষ্টি আমের চাটনি। এত সুন্দর খেতে লাগে এই চাটনি। একবার বানিয়ে খেয়ে নিশ্চয়ই জানিও কেমন খেলে।